হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার ইনহ্যান্ড স্যালারি কমতে চলেছে। এর কারণটা জানতে গেলে আমার এই ভিডিওর সাথে সঙ্গে থাকুন। 2019 সালে 4টে লেবার কোড পাস করে আমাদের কেন্দ্রীয় সরকার। দ্য কোড অন ওয়েজেস, দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড আর দ্য অকুপেশন সেফটি হ্যাজার্ড কোড। এর মধ্যে কোড অন ওয়েজেসে ম্যান্ডেটরি করে দিয়েছে সরকার থেকে যে টোটাল যে আপনার সিটিসি, কস্ট টু কোম্পানি, আপনার যে টোটাল আপনার অর্গানাইজেশন আপনাকে যে টাকাটা দিচ্ছে সারা বছরে, তার 50% হতে হবে বেসিক স্যালারিটা। বেসিকের মধ্যে কি কি আছে? বেসিক আর ডিএ। এবার নর্মালি কর্পোরেট সেক্টরে কি হয় যে ওরা বেসিক স্যালারিটা অনেক কম রাখে এবং বাকিটা এই অ্যালাওয়েন্স ওই অ্যালাওয়েন্স দিয়ে বাকিটা বাড়ায়। এর কারণ হচ্ছে যে কন্ট্রিবিউটারি যে ফান্ডগুলো আছে, যেরকম আপনার পিএফ আছে, এনপিএস আছে, যেটা সেইগুলো আপনারও যেমন কাটে 10% কি 12%, সেরকম কোম্পানিকেও ওই 10% 12% দিতে হয়। তো ওই অ্যামাউন্টটা যাতে কোম্পানিগুলোকে কম দিতে হয়, ওই কারণে কোম্পানিগুলো বেসিকটাকে কমিয়ে রাখে। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই যে মোটামুটি কতটা কমতে চলেছে। ধরুন আপনার 12 লাখ টাকা হচ্ছে ইয়ারলি প্যাকেজ, আর আপনার মান্থলি স্যালারি হচ্ছে 1 লাখ টাকা গ্রস। এবার এখনকার স্ট্রাকচারে ধরুন আপনার বেসিক স্যালারিটা হচ্ছে 30,000। এবার এই 30,000-এ পিএফ কাটছে 12%, মানে আপনার 3600 টাকা, এবং এনপিএস কাটছে 10%, মানে 3,000 টাকা। মানে আপনার টোটাল 6,600 টাকা ডিডাকশন হচ্ছে। তো আপনি ইনহ্যান্ড পাচ্ছেন 1 লাখ থেকে 6,600 বাদ দিলে 93,400 টাকা। এবার নতুন স্ট্রাকচারে আপনার সিটিসি তো একই থাকবে, আপনার 1 লাখ টাকাই স্যালারি থাকবে, কিন্তু বেসিকটা বেড়ে দাঁড়াবে 50,000-এ। এবার 50,000-এর 12% হচ্ছে 6,000, 50,000-এর 10% এনপিএস, সেইটা হচ্ছে 5,000, মানে 11,000। এবার আপনার ডিডাকশনটা হবে 11,000। তো আপনি ইনহ্যান্ড স্যালারিটা পাবেন 1 লাখ থেকে 11,000 মাইনাস করে 89,000, মানে প্রায় ওই 5-5,500 আমাদের এই এক্সাম্পলটাতে আপনি কম পেতে চলেছেন। এবার এইটাতে একটু শর্ট টার্ম অসুবিধা হবে, কারণ অনেকের নেক টু নেক চলে, অনেক রকম লোন, ইএমআই থাকে, লাইবিলিটিস থাকে, কিন্তু লং টার্মে আপনার বেনিফিট হবে, কারণ আপনার লং টার্মে আপনার সেভিংসটা বেশি হবে।